नमस्कार बंधुरा स्वागत जानाई तुम्हादेर एनिमेल लाभार क्लाब यूट्यूब चैनेले नतून एकटी भिडियोते। बंधुरा आज के आमी खूब प्रॉब्लेमे एकटा पड़े गेছি, तो सेई कारणे आमी भिडियोटा बानाচ্ছি। तो बंधुरा आमी आगेर सप्ताहे माने এই रविवार आमी একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা কলকাতা গালেপশিট মার্কেটে পাখির প্রাইস আপডেট নিয়ে। তো আমি প্রত্যেক রবিবারই মার্কেটে যাই, মার্কেটে গিয়ে পাখির প্রাইস আপডেট দিয়ে থাকি আপনাদের। তো এই রবিবার আমি করেছিলাম কি মানে আমি অনেক আমাকে কমেন্ট করছিল যে দাদা টিয়া পাখির দাম কি আছে, টিয়া পাখি কোথায় পাওয়া যায়, কি পাওয়া যায় কি না পাওয়া যায় সেই নিয়ে একটা ভিডিও বানাও। তো আমি দর্শকদের রিকোয়েস্ট মতো আমি টিয়া পাখি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। মানে এই রবিবারে যে কন্টেন্টটা আমি আপলোড করেছিলাম তার মধ্যে বলেছিলাম যে টিয়া পাখি কী বৃত্তান্ত, তো টিয়া পাখি সম্বন্ধে বলেছিলাম। আর বন্ধুরা যারা ভিডিওটা দেখেছো অনেকেই ভিডিওটা প্রায় 2500 লোক ভিডিওটা দেখেছিল মানে একদিনে। তো সেই ভিডিওটা থেকে আমি মানে প্রথমে একটা ক্লিপ দিয়েছিলাম ছোট্ট করে, যেখানে আমি অনেকগুলো টিয়া পাখি দেখেছিলাম যে টিয়া পাখিগুলো খাবার খাচ্ছিল। তো আমি এই ভিডিওটা চালাতে পারবো না, তো ওই ক্লিপটার জন্য ওই ক্লিপটা আমার ছিল না, কারণ তোমরা জানো যে মানে ইন্ডিয়াতে টিয়া পাখি পোষা ইনলিগাল। তো বন্ধুরা আমরা মানে যেহেতু আমরা অত টিয়া পাখির ভিডিও পাই না, তাই আমরা কিছু কিছু ভিডিও মানে ইউটিউব থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে নিজের চ্যানেলে ছাড়ি। তো সেখানেও আমি করেছিলাম কি আমার ওই ছোট্ট একটা ক্লিপ মানে টিয়া পাখিগুলো অনেকগুলো দেখিয়েছিলাম। মানে আমার 10 মিনিটের ভিডিওটা ছিল, তো 10 মিনিটের মধ্যে বন্ধুরা 9.5 মিনিটে আমার ভিডিও ছিল, আর আমি মাত্র ওই মোটামুটি 30 থেকে 35 সেকেন্ড আমি ওই ক্লিপটুক দিয়েছিলাম। তো ওই ক্লিপটুক যেটুকানি মানে ক্লিপটুক দিয়েছিলাম, তো সেইটুকানি যে ক্লিপটা যার ক্লিপ আর কি, তো সেই লোক আমাকে আমার চ্যানেলে মেরেছে কপিরাইট স্ট্রাইক, মানে ক্লেম না কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছে। তো কপিরাইট স্ট্রাইক দেওয়ার কারণে আমার ওই ভিডিওটা মানে এই রবিবারে যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম যে প্রাইস কত কী, তো সেই ভিডিওটা আমার ভিজিবিলিটি বন্ধ করে দিয়েছে ইউটিউব। আর সেই ভিডিওটা মানে আমি আর পাবলিক করতে পারবো না, লোককে ওটা পুরোপুরি বন্ধ করে স্ট্রাইক মানে পুরোপুরি ব্যান করে দিচ্ছে ভিডিওটাকে। তো বন্ধুরা এই ভিডিওটাতে আমি ওই যে ক্লিপটুকের জন্য আমি যে কপিরাইট স্ট্রাইক পেয়েছিলাম, তো সেই ক্লিপটুকু আমি বাদ দিয়ে এই ভিডিওটা আমি আবার আপলোড করছি। কারণ বন্ধুরা এবার আসি এই ভিডিও মানে এটা বলার উদ্দেশ্য, আমাদের চ্যানেলও মানে আমার নিজস্ব চ্যানেলে অনেক রকম আমার ভাই বোনেরা আমার ক্লিপগুলো নিয়ে মানে আমি যে পাখি ভিডিওগুলো ছাড়ি তো সেইগুলো নিয়ে তারা চ্যানেল ইউজ করে। তো বন্ধুরা মানে এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি চাই তাহলে আমার যে ভাই বোনেরা আমার যে ক্লিপগুলো নিয়ে ইউজ করে আমি তাদের কপিরাইট স্ট্রাইক দিতে পারি, কিন্তু বন্ধুরা আমি দিই না। কারণ কি মানে আমি মনে করি যে ছোট ছোট ব্যাপার ছোট ছোট হয়তো নিচ্ছে, ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু আমি যার কাছে ভিডিওটা নিয়েছিলাম তো তিনি একটা বড় ইউটিউবার, আমি তার নাম চ্যানেলের নাম বলবো না, কিছু বলবো না, তার মানে একটা লিগালি রাইট ছিল যে কপিরাইট স্ট্রাইক দেওয়ার, তো তিনি দিয়েছে। তো আমি তাকে অ্যাপ্লাই করেছিলাম যে রিমুভ করে নিতে এই স্ট্রাইকটা, তো তিনি করেনি, তো ঠিক আছে কোনো ব্যাপার না। তো বন্ধুরা এটাই বলা উদ্দেশ্য যে তোমরা যখন যারা আমরা ইউটিউবার ভাইরা আছো মানে যারা আমাদের ভিডিও দেখে বা অনেকদিন ধরে ইউটিউব করছো, বিভিন্ন জায়গাতে কন্টেন্ট তুলে নিয়ে তারপরে তোমরা তোমার চ্যানেলে আপলোড করছো, তো বন্ধুরা তোমরা একটু সাবধানে করো, কারণ সবাই কিন্তু সমান হয় না, কে কখন কোনখান থেকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে, তো সেখানে তোমাদের চ্যানেল মানে রিচ ডাউন হয়ে যেতে পারে। তো আমাদের মানে আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করবে, কারণ কি যখনই কোনো চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসে তো বন্ধুরা তখন কি হয় ওই চ্যানেলের রিচটা একদম ডাউন করে দেয় ইউটিউব, ঠিক আছে। তো তোমরা হচ্ছে আমার সাবস্ক্রাইবার, তো তোমরা আমার দর্শক, তোমরা যদি চাও তাহলে আমার এই মানে প্রবলেমটা আমি পড়বো না। তো বন্ধুরা আমার আরও একটা চ্যানেল আছে যেখানে আমার চ্যানেলটার নাম বার্ড নেচার বলে, তো বার্ড নেচার বলে চ্যানেল আছে একটা। তো ওই চ্যানেলেও বন্ধুরা আমাদের একটা সেম কেস হয়েছিল, যেখানে আমি একটা কন্টেন্ট আমি আপলোড করেছিলাম, যে কন্টেন্টটা আমার ছিল না, ছোট্ট একটা ক্লিপ আপলোড করেছিলাম, ওটা আমার কন্টেন্ট ছিল না, আমি একটা অন্য প্ল্যাটফর্ম থেকে কন্টেন্টটা আমি তুলে আমার ভিডিওর ক্লিপে আমি জয়েন করেছিলাম। তো সেই জন্য আমার চলে এসেছিলো ওখানে কপিরাইট স্ট্রাইক। তো সেই স্ট্রাইকের জন্য আজ পর্যন্ত আমার চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে আছে। তো আমি ওই চ্যানেলের এখনও রিচটা এখনো হাই করতে পারিনি। তো তোমাদের কাছে বন্ধুরা আজকে আমার খুব একটা খুব রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওটিকে তোমরা অবশ্যই পুরো দেখবে, আর ভিডিওটিকে বেশি থেকে বেশি শেয়ার করো। কোনোদিন আমি বলি না শেয়ার করতে, আজকে বলছি যে তোমরা বেশি থেকে বেশি শেয়ার করো, না হলে বন্ধুরা আমার এই চ্যানেলে যে তোমাদের কাছে যে ভিডিওটা আমি দিই পরবর্তীকালে হয়তো দিতে নাও পারি, কারণ কি যদি ইউটিউব রিচ কমিয়ে দেয় তাহলে হয়তো আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবেই না।
তো তোমরা বেশি থেকে বেশি ভিডিওটা শেয়ার করো, আমার চ্যানেলের মানে রিচটা যেন ডাউন না হয়, কারণ ডাউন হলে তোমাদের সাথে আমি আর ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, তো এটাই হচ্ছে বলার ছিল। আর আমি ওই রবিবারের ভিডিওটা, ওই যে ক্লিপটুকের জন্য আমার যে কপিরাইট স্ট্রাইকটা ছিল, ওই ক্লিপটুক কেটে আমি সেই মানে রবিবারের ভিডিওটা আমি আবার আপলোড করছি। তো তোমরা যারা দেখেছো ওই ভিডিওটা তারা স্কিপ করে যেতে পারো, আর যারা এখনও দেখোনি যে রবিবারে কী কী পাখির কী কী প্রাইস গেছে, তো সেখানে তারা দেখে নিতে পারে। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি। অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা, যদি প্রথমেই আপডেট পেতে চাও যে কলকাতা গালি স্ট্রিট মার্কেটে বা অন্য কোনো মার্কেটে পাখির কী কী প্রাইস যাচ্ছে বর্তমানে। আর কোনো পাখি সম্বন্ধে তোমরা যদি জানতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট লিখবে, আমি সেই পাখি নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো যেখানে তোমার আর কোনো ডাউট থাকবে না। তো অবশ্যই বন্ধুরা শেয়ার করবে ভিডিওটাকে, কারণ কি এই শেয়ার যদি বেশি করে হয় তাহলে বন্ধুরা আমার এই যে স্ট্রাইক যে পড়েছে, আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করেছি, অনেক মেল করেছি যে স্যার আপনি কপিরাইট স্ট্রাইকটা মানে তুলে নিন, আমি হয়তো আর ভবিষ্যতে আপনার কোনো ভিডিও নিয়ে আমি এরকম মানে আমার চ্যানেলে আপলোড করবো না। তাও তিনি শোনেননি। তো ঠিক আছে, তা মানে ওনার এটা রাইট আছে যে উনি কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটাকে বেশি করে বেশি শেয়ার করবে, মানে চ্যানেলের যেন রিচটা ডাউন না হয়, কারণ ডাউন হলে পরবর্তীকালে ভিডিও আপলোড করতে আমার সমস্যা হবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে নিই। ভিডিওটা তোমরা দেখো মার্কেটে কী কী প্রাইস গেলো, কোনো পাখি সম্বন্ধে তোমরা যদি মানে আগ্রহ রাখো বা জানতে চাও যে কোন পাখি কীরকমভাবে বিট করে বা কী করে না কী না করে, আমি অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেবো। তো চলো শুরু করে নিই আজকের ভিডিও, দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। তো প্রথমেই বলি যে বদ্রি পাখির কথা, টিয়া পাখির কথা আমি লাস্টে বলছি। তো বদ্রি পাখি এখন মার্কেটে মোটামুটি সেম দামই চলছে, 250 টাকা 300 প্লাসও আছে কিছু কিছু জায়গায়। তো এটা হচ্ছে বদ্রি পাখির দাম, নর্মাল বদ্রি। আর এখানে তোমরা যে হেলিকপ্টার বদ্রিগুলো দেখতে পাচ্ছ এগুলো 2000 টাকা করে পেয়ার, আর যেটা স্প্যাঞ্জেলের মধ্যে আছে সেটা 2500 টাকা পেয়ার আছে। তো এটা হচ্ছে বন্ধুরা বদ্রি পাখি হেলিকপ্টারের দাম গেল। আর রেনবো বদ্রিকে আমাদের বলেছি 800 টাকা পার পেয়ার যাচ্ছে, মানে 800, 750, 800 এরকমই পার পেয়ার যাচ্ছে রেনবো বদ্রি। আর যেগুলো আছে হেলিকপ্টার মানে ডবল ফ্লাভার, সেটা মোটামুটি 2500 টাকা থেকে 2800 টাকা বা 3000 টাকার মধ্যে তোমরা হেলিকপ্টার ডবল ফ্লাভার পেয়ে যাবে। তো এটা গেল বদ্রি পাখির দাম। এবার আসি বন্ধুরা ককটেল পাখির উপরে। তো ককটেল পাখি মোটামুটি সেম দাম। তো 1400 টাকা তোমরা ব্ল্যাক ককটেল পাবে, যেগুলো ব্ল্যাক কালারের হয়। এরপরে বন্ধুরা আসে যে লুটিনো ককটেল। তো লুটিনো ককটেলের দাম 1800 টাকা থেকে 2200 টাকা, যেমন কোয়ালিটি সেমন দাম। তো 2200 টাকার মধ্যে তোমরা এক পেয়ার ভালো লুটিনো ককটেল পেয়ে যাবে। এরপরে বন্ধুরা আসি পাইটের উপরে। তো পাইটের দাম এরকম 2000 টাকা থেকে 2400 টাকার মধ্যে তোমরা পাইট পেয়ে যাবে মানে ককটেলে। আর সেখানে মিউটেশন যদি একটুখানি হাই হয় তাহলে আর একটু বেশি হয়, 2700-2800 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে ককটেলের দাম গেল। আর এখানে আসি এবার, আর কিছু কিছু ককটেল আছে বন্ধুরা যেগুলো আরও সুন্দর সুন্দর দেখতে হয়, যেমন প্যাচলেস হয়, প্যাচলেসের দাম একটু বেশি হয়। প্যাচলেস বলতে বন্ধুরা ককটেলের যে মুখে যে দাগটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে মুখের গালের কাছে, তো এইটাকে বলে প্যাচ। তো এইটা না থাকলে হচ্ছে প্যাচলেস। তো এই হচ্ছে প্যাচ আর প্যাচলেসের মধ্যে পার্থক্য, অনেকেই হয়তো জানো না। মানে ওই মুখের যে এই লাল রঙের বা গোলাপি রঙের যে ধাব্বাটা থাকে এটাকে বলে প্যাচ ককটেলে, আর এটা যদি থাকে তাকে বলে হচ্ছে প্যাচ ককটেল। আর যেটা যদি না থাকে তাহলে বলে প্যাচলেস ককটেল। তো এই যে সাদা ককটেলগুলো যে হয় এইগুলো প্যাচলেস হয়, কারণ এটা এক কালারের হয়ে থাকে। তো এই কারণে এই ককটেলের প্যাচ আর প্যাচলেস বলে। এরপরে বন্ধুরা ককটেলের আরও বিভিন্ন প্রজাতির হয়, যেমন তোমরা বলতে পারো বাটারফ্লাই ককটেল। এগুলো একটু হাই কোয়ালিটির, মানে একটু দাম বেশি হয়, মোটামুটি 12,000, 13,000, 18,000 এরকম দাম হয়ে থাকে বাটারফ্লাই ককটেল, যেগুলো পিওর কোয়ালিটি হয়। তো ককটেলের বিভিন্ন জাত আছে, তোমরা যদি জানতে চাও যে কোন কোন মানে কোন কোন জাতের কীরকম কীরকম দাম আছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি ককটেল সম্বন্ধে একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি বলে দেবো যে কোন কোন মানে জাতের ককটেল কী কী প্রাইস মানে হয়ে থাকে এখন মার্কেটে বিক্রি হচ্ছে। এরপরে বন্ধুরা আসি লাভবার্ডের দিকে। তো লাভবার্ডেরও মার্কেট তো ডাউন চলছেই, মার্কেট দেখো এখনও মানে লাভবার্ডের মার্কেট হাই হয়নি। তো মোটামুটি তোমরা 800 টাকায় তোমরা রোজিকাল লাভবার্ড পেয়ে যাবে, যে কোনো গ্রুপের রোজি লাভবার্ড পেয়ে যাবে যে কোনো কালারের। এরপরে নেক্সট আসি যে ফিশার গ্রুপের। তো ফিশার গ্রুপের হচ্ছে 800 টাকা বা 1000 টাকাতে তোমরা শুরু হয়ে যাবে তোমরা ফিশার গ্রুপ, যেটা চিক মার্কস বলে। তো এখান থেকে তোমরা শুরু হয়ে যাবে। তারপরে তোমরা যেরকম যেরকম কোয়ালিটি নেবে, যেমন ব্লু মার্কসের দাম মোটামুটি এখন চলছে 1200 টাকা থেকে 1400 টাকা। কোবাল মার্কস এরকম 1400 টাকা থেকে 1600 টাকা এরকম দাম চলছে। আর তোমরা যদি কারণ ভায়োলেট মার্কস নিতে চাও, তো ভায়োলেট মার্কস এরকম 1600 টাকা থেকে 1800 টাকা এরকম দাম আছে। তো এরপরে বন্ধুরা আছে ডবল ফ্যাক্টর ভায়োলেট।
তো মানে ভায়োলেটের সিঙ্গেল ফ্যাক্টর হয়, ডবল ফ্যাক্টর হয় ভায়োলেট মাস্কের। তো এই হচ্ছে ডবল ফ্যাক্টর যদি হয়ে থাকে ভায়োলেট, তাহলে বন্ধুরা তোমরা 1800 টাকার মতো তোমরা পেয়ে যাবে। 1800 টাকা, আর ভালো কোয়ালিটি হলে 2000 টাকার মতো তোমরা পেয়ে যাবে। তো এটা হচ্ছে ফ্যাক্টরের দিকে গেল। তো লাভবার্ড যারা প্রথমবার কিনছো তারা মোটামুটি তোমরা একেবারে একদম তোমরা রোজি গ্রুপ থেকে শুরু করতে পারো, বা ফিশার গ্রুপে একদম কম লেভেলের পাখিতে তোমরা শুরু করতে পারো। তোমরা প্রথমেই পারবুলু বা এইসব পাখি নিতে যেও না, কারণ এইসব পাখি প্রথমে যদি তোমরা নাও আর আগে যদি পাখি পোষার এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে বন্ধুরা তোমাদের কাছে পাখিটা মারা যেতে পারে। তো তোমরা মোটামুটি রোজি গ্রুপ থেকে তোমরা শুরু করতে পারো। কিছুদিন হয়ে গেলে তারপরে তোমরা শিফট করে যেতে পারো অন্য কোনো হাই মিউটেশনের দিকে। প্রথমে তোমরা হাই মিউটেশন নিলে তোমরা পাখিগুলো ঠিক করে রাখতে পারবে না, কারণ লাভবার্ড পাখি খুব শৌখিন একটা পাখি হয়, এদের খুব যত্ন করে রাখতে হয়। নাহলে বন্ধুরা এদের সামান্য একটু খাওয়া দাওয়া বা একটু যদি হাওয়া ঠাওয়া লেগে যায়, তাহলে পাখিগুলো অসুস্থ হয়ে পড়ে আর লাস্টে বন্ধুরা মারা যায়। তোমরা চেষ্টা করবে যে নর্মাল যে পাখিগুলো আছে সেইগুলোতে তোমরা শুরু করবে, তারপরে এসব হাই মিউটেশন দিকে যাবে। এবার আসি যে ফিঞ্চের দিকে। তো বন্ধুরা ফিঞ্চ পাখির এখন মার্কেটে যে প্রাইস চলছে, ফিঞ্চ যেটা আছে জেব্রা ফিঞ্চ, সেটা বন্ধুরা তোমরা 160 টাকা, 170 টাকা বা 180 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর বেঙ্গলি ফিঞ্চের দাম বলেছিলাম, ওই একই দামে এখন বেঙ্গলি ফিঞ্চ পাওয়া যাচ্ছে, 150 টাকা তোমরা বেঙ্গলি ফিঞ্চ পেয়ে যাবে। নেক্সট আছে গোল্ডিয়ান ফিঞ্চ। তো গোল্ডিয়ান ফিঞ্চের দাম বন্ধুরা 1600 টাকা থেকে 2000 টাকার মধ্যে। পাখির যেমন কোয়ালিটি হবে সেমন পাখির দাম হবে। কাঠঠোকরা ফিঞ্চ মোটামুটি 3500 টাকার মধ্যে তোমরা কাঠঠোকরা ফিঞ্চ পেয়ে যাবে। আর যে ফিঞ্চেরও অনেক রকম মিউটেশন হয়, তোমরা যদি জানতে চাও তোমরা বলো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আলাদা রকম আলাদা সেপারেট ভিডিও বলে দেবো যে কোন কোন ফিঞ্চের কী মিউটেশনে কী কী দাম চলছে। এই গেল ফিঞ্চ। তো এরপরে একটুখানি একটু প্রজাতিতে হাই আসি, কোনোরের দিকে আসি। তো কোনোর হচ্ছে যদি তোমরা গ্রিন চিক নিতে চাও, গ্রিন চিকের দাম এরকম 2500 টাকা তোমরা ডিএনএ সময় পেয়ে যাবে। আর 2500 টাকা থেকে 3000 টাকা পাইনঅ্যাপেল কোনো এরকম 3500 টাকা, 4000 টাকার মধ্যে তোমরা পাইনঅ্যাপেল কোনো পেয়ে যাবে, 4500 টাকার মধ্যে পেয়ে যাবে। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সানকর্নের দামটা আর বেবির দামটা একটু কমেছে। সানকর্নের বেবির দাম 12,000 টাকা জোড়ায় পাওয়া যাচ্ছে। সানকর্নের বেবি 12,000 টাকা পার পেয়ার সানকর্নের বেবি। আর সেমি অ্যাডাল্ট হচ্ছে 8,000 টাকা পার পেয়ার। আর তোমরা অ্যাডাল্ট নিতে গেলে মোটামুটি 24 থেকে 25,000 টাকার মধ্যে তোমরা এখন সানকর্নের পেয়ে যাচ্ছ। তো সানকর্নের দামটা একটু কমেছে। তো তোমরা যারা সানকর্ন নিতে চাও তারা এই সময় নিতে পারো। 12,000 টাকা সানকর্নের বেবি দিচ্ছে, আর কি কমাবে। তো নেক্সট বন্ধুরা আসে যেগুলো আছে ক্রিমসেল ভ্যালি, যেগুলো আছে সেগুলো বন্ধুরা 8,000 টাকা চলছে। তো এটা হচ্ছে কোনুরের প্রজাতি ক্রিমসেল ভ্যালি, খুব ভালো কোনুর, দেখতে খুব সুন্দর লাগে। তো এই গেল হচ্ছে কোনুর। তারপরে গেল সানচিকের দাম বন্ধুরা এখন একটু কমেছে, মোটামুটি 16,000 টাকা তোমরা বেবি পেয়ে যাবে। আর একটা সেমি অ্যাডাল্ট নিতে গেলে 8,000 টাকা, আর একদম অ্যাডাল্ট নিতে গেলে 22,000 টাকার মধ্যে তোমরা সানচিক পেয়ে যাচ্ছ। তো সানচিকের দাম মোটামুটি এটাই চলছে মার্কেটে। তোমরা এসে অবশ্যই ভিজিট করে এইসব পাখিগুলো তোমরা নিতে পারো। তো বন্ধুরা এবার আসি টিয়া পাখির ক্ষেত্রে। তো টিয়া পাখি তোমরা জানো যে এই সিজনে এদের ডিম বাচ্চা হয়। আলেকজান্ডার টিয়ার কথা বলছি, রিংনেক টিয়া এই সময় করে না, রিংনেক টিয়া অন্য সময় করে। তো আলেকজান্ডার টিয়া বন্ধুরা এই সময় এদের ডিম বাচ্চা করে, আর এই সময় এদের বাচ্চা পাওয়া যায়। কিন্তু বন্ধুরা মার্কেটে এখন যেহেতু তোমরা জানো যে বন দপ্তরের থেকে অনেক রকম নিষেধাজ্ঞা জারি হয়েছে, এই জন্য মার্কেটে এখন ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ভরে গেছে। তো মার্কেটে তোমরা যখন ঢুকবে তখন অনেক সময় হয়তো শুনতে পারবে, কানে হয়তো আসবে যে টিয়া পাখি, ময়না পাখি পাওয়া যাচ্ছে। কিন্তু বন্ধুরা আমার যদি তোমরা সাবস্ক্রাইবার হয়ে